প্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু আমাদের জীবনের চরম বাস্তব। এই যে দেখুন না, গত রমাদানে আমাদের সাথে অনেকেই ছিল, কিন্তু এখন তারা সবাই কবরে। হয়তো সামনের রমাদানে আমরা কেউ থাকবো না। এইটাই আমাদের জীবনের শেষ রমাদান। এইটা মনে করে সামনে যে আগত রমাদান আসছে, এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের গুনাহগুলো এই রমজানে মাপ চাইয়ে নিতে হবে। আমরা হয়তো সামনে আর কোনো রমাদান পাবো না। আপনি যদি একটি সুন্দর, একটি প্রোডাক্টিভ রমাদান কাটাতে চান, তাহলে এখন থেকেই রমাদানের প্রস্তুতি শুরু করে দিতে হবে। প্রতিটি দেশের কিংবা প্রতিটি কোম্পানির একটি অর্থনৈতিক বছর আছে, এত মাস থেকে এত মাস। এই সময়টাতে জিডিপি রেট, রিজার্ভ মানি, ফাইন্যান্স স্টেটমেন্ট, ব্যালেন্স শিট ইত্যাদি বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রিপোর্ট দাখিল করতে হয়। ঠিক তেমনিভাবে মুমিনের আমলনামাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্দিষ্ট একটি মাসে উত্তোলন করা হয়। সুনানুন নাসাঈর ৩৫৭ নম্বর হাদিস, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাহবান। আমি শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আপনাকে এত সিয়াম পালন করতে দেখিনি। ক্বাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যালিকা শাহরুন, এটা এমন একটি মাস, ইয়াগফুলুন নাসু আনহু, অধিকাংশ মানুষ এই মাস সম্পর্কে গাফিল থাকে, উদাসীন থাকে। বাইনা রজাবা ওয়া রমাদান, আর এই মাসটা রজব এবং রমাদানের মধ্যবর্তী অবস্থিত। ওয়া হুয়া শাহরুন, এটি এমন একটি মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তোলন করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়েম, তাই আমি চাই, তাই পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন অবস্থায় উত্তোলন করা হোক যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মুমিনের যাবতীয় আমলনামার রিপোর্ট দাখিলের মাস হলো শাবান মাস। আমরা মনে হয় একটি দোয়া পড়তে ভুলে গিয়েছিলাম, সবাই আমার সাথে একটু পড়ুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, বারিক লানা ফি রজবা ওয়া শাবান, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বারাকা দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। আমরা রজব এবং শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি পড়ব। মূলত রজব মাস থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়া আলাইহিন আজমাইন এবং আমাদের সালাফগণ রমাদানের প্রিপারেশন নিতেন। রজব এবং শাবান এই দুই মাসে তারা প্রিপারেশন নিতেন, এবং তাদের যত ব্যস্ততা ছিল তারা সব কিছু একে একে কমিয়ে আনতেন এবং পুরো রমাদান নির্বিঘ্নে ইবাদত বন্দি কাটিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি আবু দাউদ শরীফে এসেছে। তিনি বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ এক মাস সিয়াম পালন করতে দেখিনি। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাহবান, এবং আমি শাবান ছাড়া অন্য কোনো মাসে এত রোজা রাখতে দেখিনি, এত সিয়াম পালন করতে দেখিনি। সুবহানাল্লাহ। আবু বকর আল বালখি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো খেতে পানি দেওয়ার মাস, আর রমাদান হলো ফসল তোলার মাস। তিনি আরও বলেন, রজব হলো বাতাসের নে, শাবান মাস হলো মেঘের নে, আর রমাদান মাস হলো বৃষ্টির নে। তো যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করল না, শাবান মাসে খেতে পানি দিল না, সেই কিভাবে রমাদান মাসে ফসল তোলার ইচ্ছা করতে পারে? অথচ রজব মাস শেষ, শাবান চলছে, আর কিছুদিন বাদেই রমাদান শুরু হয়ে যাবে। আমাদের কারো কারো ক্ষেত্রে এমন হয় যে রমাদান শুরু হয়ে যায়, কিন্তু রমাদানের প্রিপারেশন নেওয়া, প্রস্তুতি নেওয়া আর হয়ে ওঠে না। বিষয়টা এখন রমাদানের প্রস্তুতি নেওয়া আর না নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অনেক দূর গড়িয়েছে। কিন্তু আফসোসের ব্যাপার হলো, রমাদান নিয়ে, সিয়াম নিয়ে আমাদের অনেকের দেন ধারণা পাল্টে গেছে। রমাদানকে তারা মনে করে খাবার দাবার, ফুর্তি, আড্ডাবাজি, ইউটিউবিং, ফেসবুকিং ইত্যাদির মাস। রমাদানে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আত্মশুদ্ধির জন্য চেষ্টা প্রচেষ্টা বাদ দিয়ে, এলিম অর্জন না করে আনপ্রোডাক্টিভ কাজে, অনর্থক কাজে আমরা নিজেদেরকে ব্যস্ত রেখেছি। রমাদান এখন
আর ক্ষুধার কষ্ট উপভোগ করার মাস না, দারিদ্র্যের কষ্ট উপভোগ করার মাস না। রমাদান এখন 8-9 ঘন্টা উপোস থেকে উদরপূর্তি করার মাস, উদরপূর্তি করার মৌসুম। আলহামদুলিল্লাহ। এর বিপরীতে আল্লাহর কিছু বান্দা আছে এমন যারা রমাদানের তাৎপর্য সম্পর্কে সচেতন, যারা রজব এবং শাবান থেকেই রমজানের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আবার অনেকে আছে এমন যারা আসলে ঠিক বুঝতে পারছেন না যে কিভাবে রমাদানের প্রস্তুতি শুরু করবেন। আপনি যদি একটি প্রোডাক্টিভ রমাদান চান, তাহলে এর জন্য উত্তম প্রিপারেশনের বিকল্প নেই। আপনি যদি এখন থেকে রমাদানের প্রস্তুতি শুরু করে দিতে চান, তাহলে আমরা আপনার সাথে কিছু পয়েন্ট শেয়ার করছি। আপনি যদি আপনার রমাদান প্রিপারেশনে এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি উত্তম একটি রমাদান কাটাতে পারবেন। 1 নম্বর হলো একনিষ্ঠভাবে তাওবা করে ফেলা। যেহেতু আপনি একটি উত্তম মাসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, তো বিগত জীবনে আপনার দ্বারা যে সমস্ত গুনাহ হয়ে গেছে, এর জন্য আপনি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে ফেলুন। তাওবা হচ্ছে মুমিনের সফলতার মাধ্যম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহ তাআলার নিকট তাওবা করে ফেলো, যাতে তোমরা সফলকাম হতে পারো। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পরে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তুবু ইলাল্লাহ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা, কারণ আমি রাসূল নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দৈনিক 100 বার করে তাওবা করি। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো দোয়া করা। আমাদের সালাফরা বেশি বেশি দোয়া করতেন। কতটা বেকুল ছিলেন, তাদের দোয়াগুলো আপনি যদি একটু খেয়াল করেন নিজে উপলব্ধি করতে পারবেন। তারা বলেন যে আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান, আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, আপনি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। বেকুল হয়ে তারা এই দোয়া করতেন। তাই একজন মুসলিম হিসেবে খুব বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ তাআলা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে এবং উত্তম দিনদারিতার সাথে রমাদান পর্যন্ত পৌঁছে দেয়, এবং তিনি যেন আপনাকে নেক আমলের ক্ষেত্রে সহায়তা করে এবং আপনার নেক আমলগুলো যেন তিনি কবুল করে নেয়। 3 নম্বর হলো রমাদানের মাসলা মাসাইলগুলো আলোচনা করা, তালিম করা। রমাদানের অনেক মাসলা মাসাইল আছে, এগুলো আপনি নিজে শিখবেন, ঘরে তালিম করবেন, পরিবারের সবাইকে এই মাসলা মাসাইলগুলো জানাবেন, বাইরে হালাকা করবেন, ছোটদেরকে রমাদানের রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করবেন। সম্ভব হলে আপনার এলাকার মসজিদের যিনি সম্মানিত ইমাম, তাকে রমাদান সংশ্লিষ্ট বইগুলো হাদিয়ে দিবেন, যেন তিনি এলাকাবাসীকে মুসল্লিদের সামনে রমাদানের মাসলা মাসাইল, রমাদানের ফাজাইলগুলো আলোচনা করতে পারেন। আপনাদের এলাকার আশেপাশে অনেক পাঠাগার আছে, সেখানে আপনি রমাদান সংশ্লিষ্ট বইগুলো উপহার দিতে পারেন, ডোনেশন করতে পারেন। 4 নম্বর হলো শাবান মাসে কিছু রোজা রাখা। এটা রমাদানের অগ্রিম প্রস্তুতি স্বরূপ হতে পারে, কিংবা আপনি যদি বিগত জীবনে কোনো সিয়াম ভেঙে থাকেন, আপনার কোনো ভাঙতি রোজা থাকে, সেটা আপনি এই সময় কাজা করে নিতে পারেন। 5 নম্বর হলো রমাদানে আপনার ঘুম এবং খাবার দাবারের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করা। আমাদের একটা স্বভাব হলো যে কোনো কষ্ট না করে, যথার্থ টাইম স্পেন্ড না করে খুব দ্রুত কোনো কিছু অর্জন করে ফেলতে চাই। যেমন ধরুন এই রমাদানে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের বিষয়টা, আধ্যাত্মিকতার বিষয়টা, তো ইবাদত করলে আমাদের মাঝে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, আমরা আরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হব। কিন্তু আপনার যদি ঘুমে সমস্যা হয়, আপনি যদি সঠিকভাবে আহার গ্রহণ না করেন, খাবার দাবার না নেন, আপনি কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। আর ক্লান্ত হয়ে গেলে আপনি সঠিকভাবে ইবাদত করতে পারবেন না। ইবাদত করতে না পারলে আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে না। তাই এই রমাদানের প্রস্তুতি স্বরূপ খাবার দাবার এবং ইবাদতের মাঝে একটা সঠিক ব্যালেন্স রক্ষা করা চাই। এতে আপনি অধিক ইবাদত করতে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিক নৈকট্য অর্জন করতে পারবেন। 6 নম্বর এবং সর্বশেষ হলো তিলাওয়াতুল কুরআন, তাদাব্বুরুল কুরআন এবং ইলম অর্জন করা। রমাদানে আমরা কমবেশ সবাই ইলম অর্জন করি, তবে ইলম অর্জনে তাদাব্বুরুল কুরআন, তিলাওয়াতুল কুরআন এবং কোরআন সংশ্লিষ্ট ইলমকে আপনি প্রায়োরিটি দিন। আপনি এই রমাদানে কোন তাফসীর গ্রন্থ পড়বেন সেটা এখনই লিস্ট করে রাখুন, এখনই কিনে রাখুন। আপনি কোরআন সংশ্লিষ্ট কোন ইলম অর্জন করবেন সে সম্পর্কিত বইগুলো এখনই কিনে আপনার সেলফে ভরে রাখুন। আপনি কোন সূরাটি হিফজ করবেন, বিশেষভাবে কোন সূরাটি তাদাব্বুরের সাথে পড়বেন, এটি এখন থেকে শুরু করে দিন, এখন থেকে লিস্ট করে রাখুন। রমাদান প্রোডাক্টিভিটি চেকার আছে, বিভিন্ন বই আছে, যেখানে আপনি আপনার দৈনন্দিন
ইবাদতগুলো, আপনার যে ডেইলি টার্গেট আছে সেটা আপনি সেখানে লিখে রাখতে পারেন এবং আপনি প্রতিদিন চেক করে রাখতে পারবেন যে আপনি রমাদান যেভাবে কাটাতে চাচ্ছেন সেভাবে সেটা হচ্ছে কিনা। এবং রমাদানের প্রোডাক্টিভিটি সংক্রান্ত ইংরেজিতে, বাংলাতে, আরবিতে অনেক আর্টিকেল আছে, অনেক অডিও লেকচার আছে, অডিও বুক আছে, আপনি সেটা শুনতে পারেন, পড়তে পারেন। এতে আপনি রমাদান কিভাবে কাটাবেন এই সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু আমাদের জীবনের চরম বাস্তব। গত রমাদানে, এই যে দেখুন না, গত রমাদানে আমাদের সাথে অনেকেই ছিল, কিন্তু এখন তারা সবাই কবরে। হয়তো সামনের রমাদানে আমরা কেউ থাকবো না। এইটাই আমাদের জীবনের শেষ রমাদান। এইটা মনে করে সামনে যে আগত রমাদান আসছে এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাকওয়া এবং আত্মশুদ্ধির রঙে নিজেদেরকে রাঙাতে হবে। আমাদের গুনাহগুলো এই রমজানে মাপ চাইয়ে নিতে হবে। আমরা হয়তো সামনে আর কোনো রমাদান পাবো না। আপনি যদি একটি সুন্দর, একটি প্রোডাক্টিভ রমাদান কাটাতে চান তাহলে এখন থেকেই রমাদানের প্রস্তুতি শুরু করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ প্রস্তুতি সহকারে একটি প্রোডাক্টিভ রমাদান কাটানোর তৌফিক দিন। আমিন।